নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। আমি যখন মাদ্রাসাতে প্রথম ভর্তি হয়েছি তখন আমার এক দাদা ছিল। আমার দাদা একদিন আমার ধৈর্য কয়, এই উর্দু পড়ো। আমি কই জি না দাদা, এখন মাদ্রাসায় উর্দু পড়ায় না। তা আমার দাদা কই উর্দু কি আবার ফরন লাগে, সাহস করে উর্দু কই আলাইলে তো উর্দু হয়। তা আমি কই আপনি কি উর্দু পারেন? কত উর্দু কইলাম, পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর। আমি কি উর্দু কইছেন? কতবার কইছি উর্দু। আমি একদিনেরটা কনছেন। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, একটা কাঁচা টেহা একটা পয়সা পড়ে রয়েছে রাস্তার ভিতরে। তা আমারে পাকিস্তানি আর্মি ডাক দেখা, বড্ড ইয়ে পয়সা লে লাও, এই বুড়া বাড়া এই পয়সাটা টোহাইয়া লাও। তখন আমি তখন কি করলেন? উর্দু কইছি। আমি কি উর্দু কইছেন? কইছি যে হাম গরিব হইতে হয় কিন্তু টোকান্ডা পয়সা নিহি লইতে হয়। এন্তেকালের 81 দিন আগে আমার নবী চলে গেলেন আরাফার ময়দানে। যারা হজে গিয়েছেন তারা দেখেছেন আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় আছে। পাহাড়টার নাম হইল জাবালে রহমত। এই জাবালে রহমত পাহাড়ের কেনারে গুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবো ডুবো প্রায়, সূর্যের সোনালি রোট্টকোণ সবার চোখে মুখে পড়তেছে। আমার নবী বসে আছেন একটা উটের পিঠে। সূর্যের গুধুলি লগ্নের আলো, নবী ও সুন্দর না সুন্দর? কথা কয় না, ও সুন্দর না সুন্দর? বিকেলের সোনালি রোদ যখন তার চেহারা মুবারকে পড়েছে, মনে হয়েছে সৌন্দর্য আরো কোটি গুণ বেড়ে গেছে। বলো সুবহানাল্লাহ। কাছের সাহাবা যারা তারা দেখলেন নবীর কপালে মুক্তার দানার মতো ঘাম দেখা যায়, চেহারা তার একেবারে রক্তিম বর্ণ ধারণ করেছে। তিনি একটা উটের পিছনে বসা। হঠাৎ করে উটটা আস্তে করে মাটির উপরে বসে পড়ল। আমার নবী উঠে দাঁড়ালেন। পাশের সাহাবা যারা তারা বুঝলেন এটা ওয়াহি নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড সইতে পারে না উট। দাঁড়ানো উট বসে পড়ল। আমার নবী দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাশরে কয়, লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবাল জাবালিল্লা রাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড সইতে পারে না উট। দাঁড়ানো উট বসে পড়ল। আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। হাদিস শরীফে এসেছে ওই ময়দানে ওই সময়ে ওই ক্ষণে লোক ছিল 1,25,000। কোনো সাউন্ড সিস্টেম ছিল না, মাইকের ব্যবস্থা ছিল না। আমার নবী একটা ডাক দিলেন। একেবারে সামনের সাহাবা যেমনে শুনলেন, পেছনের সাহাবাও এমনে শুনলেন। নবী ডাক দেয়া কয়, শুনো শুনো শুনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনতে চাও নাকি? সাহাবায়ে কেরাম কয়, গুস্তাখি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন, যদি শোনাইতে চান শুনতে চাই। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, শোনো, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. সুবহানাল্লাহ বলবেন না? আয়াত নাজিল হয়ে গেল। আপনারা বুঝছেন কিছু? বুঝেন না, যেহেতু আরবি বুঝেন না, বুঝেন না। আন্দাজ করেও তো আর আরবি বোঝা যাবে না। তো আন্দাজ করে হিন্দি বোঝা যায়, উর্দু বোঝা যায় না, লগে দিয়ে হায় লাগাই দিলে উর্দু হয়ে যায়। আমি যখন মাদ্রাসাতে প্রথম ভর্তি হয়েছি তখন আমার এক দাদা ছিল। আমার দাদা একদিন আমার ধৈর্য কয়, এই উর্দু পড়ো। আমি কই জি না দাদা, এখন মাদ্রাসায় উর্দু পড়ায় না। তা আমার দাদা কই উর্দু কি আবার ফরন লাগে, সাহস করে উর্দু কই আলাইলে তো উর্দু হয়। তা আমি কই আপনি কি উর্দু পারেন? কত উর্দু কইলাম, পাকিস্তানি আর্মির লোকের সংগ্রামের বছর। আমি কি উর্দু কইছেন? কতবার কইছি উর্দু। আমি একদিনেরটা কনছেন। একদিন আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, একটা কাঁচা টেহা একটা পয়সা পড়ে রয়েছে রাস্তার ভিতরে। তা আমারে পাকিস্তানি আর্মি ডাক দেখা, বড্ড ইয়ে পয়সা লে লাও, এই বুড়া বাড়া এই পয়সাটা টোহাইয়া লাও। তখন আমি তখন কি করলেন? উর্দু কইছি।
আমি কি উর্দু কইছেন? কইছি যে হাম গরিব হইতা হয় কিন্তু টোকান্ডা পয়সা নিহি লইতে হয়। তা আমি কেটে উর্দু হইছে লগে হায় আছে না। অডাঙ্গার মুসলমান গভীর মনোযোগ মন দিয়ে শোনো, যে এই দুইজন যে যাইতে আছে আল্লাহর অলি সাইয়ারা হ, তারা দোয়া করছে যে আল্লাহ কারেন্টটা গেলে গো উঠটা গেলাম গো, তারা দোয়া কবুল। সাংঘাতিক বুজুর্গ মানুষ এই দুইজন যে যাইতে আছে। হ্যাঁ, আল্লাহর নবী গভীর খেয়াল, আল্লাহর নবী ডাক দেয়া কয় শুনো, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। শুনো শুনো শুনো, আল্লাহ কয় আলিয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনাও আর তোমাদের জন্য মনোনীত যে ধর্ম ওই ধর্মের নাম হলো ইসলাম। তো নবীজি কি বললেন যে আজকের এই দিনে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন দীনাকুম তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি আল্লাহর পক্ষে যত নিয়ামত সব তোমাদের জন্য যথেষ্ট করে দেওয়া হলো, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো। ধর্মের নাম কি? তাহলে আমাদের রবকে, আমাদের দিন কি? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর বিখ্যাত কয়টা উপাধি? একটা ইমামুল, প্রমাণ আছে নাকি নাই? তিনি খাতামুন, তিনি শেষ নবী, প্রমাণ আছে নাকি নাই? আবার আরেকটা বাকি রয়েছে, তিনি রাহমাতুল্লিল। ও মুসলমান, আমি আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছিলাম, আল্লাহর সাথে গোপনে আমার একদিন কথা হয়েছিল। আমি মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ ভাষায় রাত্র যখন 2:30 বাজে আমি ঢুকবো, আমি রাস্তা দিয়ে হাঁটার সময় টের পাইলাম পাখিগুলো ঘুমিয়ে গেছে আপন নিরে, গরুগুলো গোয়াল ঘরে, বেওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমিয়ে পড়েছে, ছোট্ট শিশুরা মায়ের বুকে ঘুমায়, কেউ জাগনা নাই। দূরে রাত জাগা পাখি হঠাৎ করে ডেকে উঠে, শিয়ালের ডাক শুনতে পাই। দরজায় দাঁড়িয়ে যখন নক করলাম, আমার বেগম সাহেব এসে দরজা খুলে দিলেন। ঘুম আসতে চাইল না, ঠান্ডা পানি দিয়ে ওযু করে নামাজ পড়ে যায়, নামাজে সেজদায় গিয়ে আল্লাহকে জিজ্ঞেস করলাম, মাওলা ও রাব্বা কারীম, আমার নবীর ব্যাপারে আমরা কি ধারণা করব একটু বলে দাও দেখি। আল্লাহ যেন ডেকে কয়, বান্দারে, ও বান্দা, আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি আগে বলো দেখি। আমি বলে দিলাম, মাওলা রাব্বা কারীম 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, সুবহানাল্লাহ কয় না, রাকাতের শুরুতে আমরা আপনাকে জানিয়ে দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? খুব মনোযোগ। হ্যাঁ, আবার আল্লাহ কি কয় শুনেন, আল্লাহ যেন কয়, বান্দারে ও বান্দা, তাইরে সমস্ত প্রশংসা আমার জন্য, আর আমার ব্যাপারে বলেছ আমি রাব্বুল আলামিন, তিনি হইলেন রব। রব কারে কয়? তুমি যদি আমারে জিজ্ঞেস করো খালেক মানে কি, আমি বলবো সৃষ্টিকর্তা। তুমি যদি বলো মালিক মানে কি, আমি বলবো রাজাদিরাজ। তুমি যদি বলো রহমান রহিম, আমি বলবো দয়াময় করুণাময়। তুমি যদি বলো সত্তার, আমি বলবো যিনি ডেকে রাখেন। তুমি যদি বলো গাফফার, আমি বলবো যিনি গুনাহ মাফ করে দেন। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো রব কারে কয়, আমি পৃথিবীর সকল আরবি ডিকশনারি ঘেটে ঘেটে দেখেছি, ওলামায়ের ক্যামেরামের মতামত নিয়ে দেখেছি, রব যদি বুঝতে হয় মিনিমাম কমপক্ষে 5টা লাইন ছাড়া রব কারে কয় বোঝানো যাবে না। বলো সুবহানাল্লাহ। রব বুঝতে হলে কয় লাইন লাগবে? কথা কয় না, কয় লাইন? আমি একটা একটা করে লাইন বলবো আর আপনি 1-2 গণে যাবেন, দেখবেন 5 লাইন হয় কি না। হ্যাঁ, রব কারে, আল্লাহর যা দরকার বলেন এক,
আল্লাহর যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, বুঝেন নাই না? গয়না পাস হইতে হবে তো, সবাই জোরে জোরে বলেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। দেখছেন, খেয়াল করছেন? আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো যিনি দিয়ে দেন তিনি হইলেন রব।